आजा रे मैं तो कब से खड़ी इस पार की अखियां थक गए पंख निहार आजा रे महफिल আমার ছেলেটা তো এখন পুরোপুরি চলেও যায়নি ওর স্মরণ সভাটাও তো এখন হয়নি ওরা এখন এখানে জমি গানের আসর বসিয়ে দিয়েছে না না কামা আসলে শুভ্রশঙ্কর এসে মানে কে শুভ্রশঙ্কর কে তার ম্যাম সেই দিন আমরা কি করবো বলতো ক্ষতি তো যা হওয়ার আমাদের হয়েছে রে মা এইরকম একটা ক্ষতির পরিবেশ এই বাড়ির মধ্যে তার মধ্যে ওরা গ্রামে সাজিয়ে গুছিয়ে সব গানের আসর বসিয়েছে ভগবান নানা দিদি আপনি পুরো বিষয়টাকে ভুল বুঝছেন জানেন আসলে ও সারাক্ষণ তো ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে একেবারে ঘর থেকে বেরোচ্ছে না কান্নাকাটি করছে তাই হয়তো উনি ওকে আপনি কাকে অজুহাত দিচ্ছেন দিদি হ্যাঁ কার হয়ে অজুহাত দিচ্ছেন কার জন্য অজুহাত দিচ্ছেন আপনি আপনার নিজের মেয়ে হতো তাও বুঝতাম আমি তো কুড়িয়ে পাওয়া মেয়ে দিদি আপনি কাকে অজুহাত দিচ্ছেন দিদি হ্যাঁ কার হয়ে অজুহাত দিচ্ছেন কার জন্য অজুহাত দিচ্ছেন আপনি আপনার নিজের মেয়ে হতো তাও বুঝতাম আমি তো কুড়িয়ে পাওয়া মেয়ে দিদি তার জন্য এত দরদ ছিল কোথায় মানা এত দরদ কি বললেন উনি মেঘলা কুড়িয়ে পাওয়া মেয়ে ওদের নিজেদের কেউ নয় কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল ওরা মেঘলাকে কে কুড়িয়ে পেয়েছিল যখন মেঘলাকে কুড়িয়ে পাওয়া যায় তখন ওর বয়স কত ছিল দেখুন আমরা সবাই খুব লজ্জিত আসলে আমরা বুঝতে পারিনি যে আসলে এভাবে একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না কোনো শব্দ না যার ক্ষতি হয় যার বাড়িতে যায় সে শুধু জানে যে কত বড় কত গভীর ক্ষতি হয়ে গেছে এখানে হয়েছে আমার হয়েছে আমার পরিবারের সবার হয়েছে কে ও কে আমার কাছে আমার ছেলের সাথে ওর সম্পর্ক ছিল আমার ছেলে চলে গেছে ওর সাথে সব সম্পর্ক শেষ আর তারপরে এই তো দুদিন বাদে চলে যাবে নমুনা দেখতে পাচ্ছি নমুনা দেখা যাচ্ছে চলে যাবার আমারও তো পাক ধরে গেল চলে সংসার করতে করতে কে সংসার করতে চায় কে সংসার করতে চায় না কে সংসার করার জন্য নয় বুঝিনি এতদিনে জানিনি কিছু এই সব মেয়েরা সংসার করার মেয়ে নয় এরা সর্বনাশ করার মেয়ে এরা যে সংসারে ঢোকে সেই সংসার তছনছ করে দেয় যেমন আমাদের সব তছনছ হয়ে গেল আমার এমন জলজান্ত ছেলেটা এই মেয়েটার
রাখতে গিয়ে নিজেকে শেষ করে দিল। কোথায় চলে গেল তাতানটা? আমার সব শেষ হয়ে গেল। কতবার তো পাহাড়ে গেছে এর আগে? এই কাজারি বল না, এই একবার তো নয়, বহুবার গেছে। কখনো তো কিছু হয়নি, কখনো তো ওর কোনো রকম বিপদ ঘনায়নি। এই গেল, ওর সাথে গেল, ওকে নিয়ে গেল, আর সব শেষ হয়ে গেল ওর জন্য সব শেষ হয়ে গেল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে। গা না, আরো গান গা গা। একটু হয়তো অনধিকার প্রবেশ করলাম, কিছু মনে করবেন না, কিন্তু আপনি এই সময় মেয়েটার এই অবস্থায় কথাগুলোকে বলবেন না প্লিজ। আসলে আপনি যেমন অনুরাগের মা, মেঘলাও তো অনুরাগের স্ত্রী। বলুন, শেখাচ্ছেন কি? শেখাচ্ছেন আপনি আমাকে? কি শেখাচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন যে আপনার এই গুণধর ছাত্রের জন্য, এই গুণধর ছাত্রের জন্য এই মেয়েটার সাথে আমার ছেলের কত ঝামেলা, কত অশান্তি হচ্ছে, আপনি জানেন? আমি সব জানি, কিন্তু আপনি যা যা বললেন সেগুলোর একটাও আমি বিশ্বাস করি না। শুভ্র, চলো, এবার আমাদের যেতে হবে। মেঘলা, তোমার পথ যে ক্রমশ কঠিন হচ্ছে তা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার জীবনের এই কঠিন পথে আমি কি করে তোমাকে সাথ দেব আমি জানি না। তবু কখনো যদি আমাকে দরকার মনে করো, আমাকে একটা ফোন করো মেঘলা। আমার দরজা তোমার জন্য চিরকাল খোলা থাকবে। হাজার হোক, তুমি একজন শিল্পী, আর একজন শিল্পীর জন্য আর একজন শিল্পীর দরজা কখনো বন্ধ হয় না, হতে পারে না। খুব ভালো, নিমন্ত্রণটাও দিয়ে গেলেন যাওয়ার সময়। হ্যাঁ, নিমন্ত্রণ দিয়ে যাচ্ছেন। আমার সংসার ছেড়ে আপনার সংসারে ভর্তি হবে, তারপর গান গেয়ে রোজগার করবে, আপনার সংসার চালাবে। ভালো ভালো, নিয়ে যান, নিয়ে যান, আমাদের দরকার নেই। আমাদের কোনো টাকা পয়সার কিচ্ছুর দরকার নেই। আমার ছেলে চলে গেছে, আমার দুনিয়ার সব শেষ, সব শেষ, আমার আর কিচ্ছু নেই। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। তবে একটা কথা, এইভাবে দু নৌকোয় পা দিয়ে কিন্তু আমি চলতে দেব না। ওকে একটা পথ বেছে নিতে হবে। ওকে যদি এখান থেকে যেতে হয়, ওকে চিরদিনের জন্য যেতে হবে। আমি মানবো না, কিছুতেই মানবো না। মালবিকা, এখন তুমি একদম বাড়ি থেকে বেরোবে না, ব্যাস। মনিমা প্লিজ, আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে বেরোতে হবে। গাড়ি চালিয়ে ঘরের মাঠ অব্দি যাবো, ওখানে 4টে পাক খাবো, একটু হাওয়া খেয়ে আসবো, ব্যাস। তারপরে মাথা ব্যথা করছে কেন মা? কি হয়েছে? দাঁড়া, আমি একটা মাথা ব্যথার ওষুধ আনছি, তুই দাঁড়া। মাথা ব্যথার ওষুধ কিন্তু হুট করে দেওয়া উচিত না। আফটার পেন কিলার তো তার নানান সাইড এফেক্ট থাকে। তার থেকে বরং জিজ্ঞেস করে নিন একবার যে মাথা ব্যথাটা কেন হচ্ছে। এক সেকেন্ড, তোমাকে কেন বলবো? তুমি কি ডাক্তার? নদী